তৃণমূল শিক্ষা সেলে এবার রদবদল বিতর্ক। বাদ পড়েছেন একাধিক শিক্ষক নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে যারা কাজ করেন তাদের সরানো হয়েছে পদ হারিয়ে, এমনই চাঞ্চল্যকর দাবি করলেন শিক্ষক নেতা। কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কারা কারা বাদ পড়েছেন, কি তাদের অভিযোগ? দেখো, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সোশ্যাল মিডিয়ায় একাধিক তালিকা পেশ করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে শিক্ষা সেলে রদবদল হয়েছে এবং একাধিক শিক্ষক নেতা সেখানে বাদ পড়েছেন, নতুন শিক্ষক নেতাদের আনা হয়েছে এবং প্রাথমিক শিক্ষক, মাধ্যমিক শিক্ষক, মাধ্যমিক স্তরে কলেজ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক সংগঠন ওয়েবকুপা, এমনকি যারা পার্শ্ব শিক্ষক, একাধিক দলের শিক্ষক সংগঠনের এই রদবদল আনা হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণ এখানেই যারা বাদ পড়েছেন বা যাদের নাম এই নতুন কমিটিতে আসেনি, তাদের একাধিক শিক্ষক নেতা প্রকাশ্যে অভিযোগ করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে তারা কাজ করার জন্যই তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তুমি জানো, কিছুদিন আগেই মণিশঙ্কর মন্ডল, ওয়েবকুপার সহ সভাপতি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তা নিয়ে বিতর্ক হয়েছিল। তিনিও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি পোস্ট করাতে পার্টির বিরাগ ভাজন হয়েছেন। এখানেও একাধিক শিক্ষক নেতা যাদের নাম বাদ পড়েছে বা যারা বাদ পড়েছেন বা যাদের নাম নেই, তারা প্রকাশ্যে অভিযোগ করছেন যে তালিকা গণতান্ত্রিক নয়, কারণ এ তালিকা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সাপোর্ট করেন বলেন বা সমর্থন করেন বলেন বা তার হয়ে পোস্ট করেন বলেই তারা দলের রোষানলে পড়েছেন। এবং তারা কি তাহলে দল বিরোধী? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্ট করলে কি দল বিরোধী তকমা পাওয়া যাবে? এই প্রশ্ন তারা প্রকাশ্যে তুলছেন। ফলে এই সামান্য একটা শাসক দলের শিক্ষক সংগঠনের রদবদল এবং সেই রদবদলকে ঘিরে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে, যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষা সেলের চেয়ারম্যান, তিনি যে সোশ্যাল মিডিয়ায় তালিকা পেশ করেছেন, সেই তালিকায় যারা বাদ পড়েছেন তারা প্রকাশ্যে অভিযোগ করছেন যে তারা রোষানলে পড়েছেন পার্টির শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করার জন্য। যদিও শিক্ষামন্ত্রী নিজে জানাচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে, এমনকি তৃণমূলের যে 35টি জেলা সাংগঠনিক সভাপতি আছে তাদের সুপারিশ ক্রমেই গোটা তালিকা তিনি তৈরি করেছেন এবং সেটা প্রকাশ্যে এনেছেন। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আজকে দেখলাম আমাদের যে শিক্ষামন্ত্রী তার ফেসবুক পেজে যে শিক্ষক সংগঠনের বিভিন্ন পদাধিকারীদের তিনি পরিবর্তন করেছেন। বিভিন্ন পদাধিকারী যারা আছে, যারা আমাদের দলের নেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কাজ করে, তাদের প্রত্যেককে বিভিন্ন জেলার পদ থেকে, রাজ্যের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তো এর আগেও আপনারা জানেন যে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের শিরোধার্য, কিন্তু আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাজকর্ম গোটা রাজ্য জুড়ে তিনি যেভাবে সংগঠিত করছেন, যেভাবে তার এলাকায় উন্নয়ন করেছে, যুব সমাজ তথা সাধারণ মানুষ খুব উৎসাহিত হয়েছে এবং দল মজবুত হচ্ছে। ফলে স্বাভাবিক কারণে তার কাজকর্ম উৎসাহিত হয়ে আমরা শিক্ষক সংগঠন, আমরা কেজি টু পিজি, মাধ্যমিক, প্রাইমারি, ওয়েবকুপা থেকে শুরু করে সবাই করছি। কিন্তু আশ্চর্যজনকভাবে মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আমরা পোস্ট করি, তার হয়ে সমর্থন করি, এটা মানে না। আমাদেরকে একাধিকবার হুমকি দেন যে কেন এগুলো করে আমাদেরকে সরিয়ে দেওয়া হবে। সকলকেই একই কথা বলে যে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্ট করবে তারা দল বিরোধী কাজ করছে এবং তাদেরকে সরিয়ে দাও, তাদের কোনো কাজ করতে হবে না, এরকম বিশৃঙ্খলা তৈরি করে আসছিলেন। আজকে তিনি আমাদের সেই সরিয়ে দিল। আজকের কিছুক্ষণ আগে দেখলাম আমাদের মাননীয় মন্ত্রী তিনি আমাদের এই ডায়মন্ড হারবারের এমপি তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন আমরা প্রচার এবং তার যে জনমুখী কাজ, সেই কাজে আমরা সবসময় সঙ্গী থাকি এবং তার এই প্রকল্পের বিভিন্ন দিক থেকে আমরা সহযোগিতা করি। সেইভাবে তিনি আমাদেরকে সহ্য করতে পারেন না, যার জন্য আজকে তিনি এই পদ থেকে আমাদেরকে সরিয়ে দিলেন। মাননীয় শ্রী ব্রাত্য বসুর পেজ থেকে একটি রদবদলের লিস্ট প্রকাশিত হয়েছে। সেই লিস্টে উনি বলেছেন যে সমস্ত জেলা সভাপতিদের সুপারিশ ক্রমে এই লিস্টটি প্রকাশিত হয়েছে। কিন্তু আমার জেলা সভাপতি শ্রী সৌমেন বেলথরিয়া আমার নামটি সুপারিশ করেছিলেন প্রাইমারি জেলা সভাপতি হিসেবে, কিন্তু আমার নামটি সেখানে রাখা হয়নি। এক্ষেত্রে আমার রাজ্য সভাপতি মহিদুল ইসলামের নামটিও বাদ পড়েছে। এক্ষেত্রে মনে হয় এই লিস্টটি সম্পূর্ণভাবে অগণতান্ত্রিক। আমরা অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনে চলি, তিনি এত জনদরদি কাজ করে চলেছেন, সেই জন্য ওনাকে সাধুবাদ জানাই। অভিষেক ব্যানার্জিকে আমরা সাপোর্ট করি বলেই কি এই রোষানলে আমাদের পড়তে হলো? তাহলে কি যারা অভিষেক ব্যানার্জিকে সাপোর্ট করবে তারা কি
দলবিরোধী কাজ করছে, আমরা কি দলবিরোধী কাজ করছি, এটা প্রশ্ন রইল।